5 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। এই ঘটনার পর অভিযুক্ত হরিকিশোর রায়ের বিরুদ্ধে জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার পরিবারের সদস্যরা। অন্তঃসত্ত্বা মৃত গৃহবধূর নাম শান্তনা রায়। তার 4 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ পেয়ে মৃতার স্বামী হরিকিশোর রায়কে আটক করেছে পুলিশ। মৃতার ভাই সুমন্ত রায় বলেন, জলপাইগুড়ির বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা অভিযুক্ত হরিকিশোর রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল দিদির। যদিও বিয়ের পর থেকেই দিদির উপর নির্যাতন চালাতেন জামাইবাবু। অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় জড়িত রয়েছেন তিনি। সেই পরকীয়ার জেরেই দিদিকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্ত করা হয় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। অভিযোগটা আর কি, বোনকে যে হারে কালকে যে হারে সুইসাইড করে ওরা দেখাচ্ছে আর কি, এটা সুপরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছিল আর কি। এটার সূত্রপাত এখন থেকে না, যখন থেকে বোনকে বিয়ে দিছি আর কি, প্রায় তখন থেকে চলতেছে। বিয়ে দেওয়ার 2 মাস পরেই আমার যে বোন জামাই ছিল আর কি, তার অন্য মেয়ের সাথে একটা এফআইআর ছিল। এফআইআরতে এবার নতুন বিয়ে, তখন দুজন স্বামী স্ত্রীর মধ্যে ক্যাচাল লেগে গেছিলো। ওই ক্যাচালে ওরা দুজনে ক্যাচাল করছিল। ক্যাচালের ফলে দুজনে রাগের চোটে যে বোন জামাই ছিল আর কি, ওকে পুকুরে ফেলে দেয়। পুকুরে ফেলে দেয় সেটা তো আমরা জানতে পারি নাই, কিন্তু পরে ফোন করে ওরা আমাদের বাড়িতে খবর দেয়। তারা যাই, ওরা যেভাবে খবর দিয়েছিল বলছিল বলে সুইসাইড করতে গেছে, কিন্তু পরে জানতে পারি যে সুইসাইড না, ফেলে দেওয়া হয়েছিল আর কি, বাঁচার জন্য। হ্যাঁ, গতকাল ওটা হয়েছিল। তারপরে তোমার রাতে কি হয়েছে? গতকালকে রাতে এমনি তো পরকীয়ার জলেই ক্যাচাল ঝগড়া সবসময় লেগে থাকতো। তার আগে 2 মাস আগে আরেকটা ঘটনা ঘটছিল আর কি, পাশে 2-3টা গ্রামের ক্যাচাল, এই একটা বউয়ের সাথে এরকম এফআইআর ছিল। এফআইআর থাকার পরে বাড়িতে স্বাভাবিক ক্যাচাল ওরা জানতে পারছে, ওদের বাড়ি ফ্যামিলি থেকে জানতে পারছে বলে ধরে রাখছে। ধরে রাখার পর এরা আমার বোন আর ওর যে শাশুড়ি ছিল, দুজনে সবাইকে বুঝিয়ে নিয়ে আসে। ব্যাপারটা কাউকে বলতে দেয়নি, বাড়িতে আমাদের শেয়ার করছে মা বাবার কাছে। ওটা নিয়ে অশান্তি করতো। এবার রাগের চোটে ওদিন কী করছিল, মার মেয়েকে রেল লাইনে নিয়ে গেছে মারার জন্য। কোনো প্রকারে বাড়িতে ফোন করছে, চলে আসে বাড়ি। ওটাও ধামাচাপা দিছে, চলে আসে বাড়ি। ওইভাবে অশান্তি চলছিল প্রায় দুজনে, অশান্তি ভালোই, পরকীয়াতে এমনি অশান্তি থাকতেছে না। ইদানিং কালকে এমনি অশান্তি, বাড়িতে খাওয়া টাওয়া নাই, ঠিকমতো করে খাওয়া টাওয়া দিচ্ছে না। এখন 6 মাসের 5.5-6 মাসের প্রেগনেন্সি আছে আমার বোন। বোনকে তোমার ট্রিটমেন্ট দেখানোর কথা, সেটা ঠিকমতো করতেছে না। বাড়িতে একটা বাচ্চা আছে, বাচ্চাকে স্কুলে অ্যাডমিশন করাইছে, সেটাও হচ্ছে না, সেটাও ঠিকমতো করতেছে না। এ শুধু কি ইলেকট্রিশিয়ানের কাজ করে, যা টাকা ইনকাম হয় ওই টাকা সব ঘুরে ফিরে শেষ করে, আনন্দ ফুর্তি করে আর দারুড় খাইয়ে বেড়ায়। এরকম কন্ডিশন করে চলছিল আর কি। তা কালকে সহ্য করতে পারছে না বোন। এবার কালকে সুইসাইডের আগে, সুইসাইড তো না, এটা মার্ডার করছে পরিকল্পিতভাবে। কালকে ঘটনাটার আগে কি করছে, ডাক্তারে নিয়ে যাওয়ার কথা ছিল, বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়নি। ওখান থেকে যতটা দূরে যায় 3-4 কিলোমিটার রাস্তা, এই প্রেগনেন্সি, আবার একটা ছোট বাচ্চা কোলে, এই বাচ্চাটাকে নিয়ে গেছে একাই রোদ্রের মধ্যে। ওখান থেকে আসে, স্বাভাবিক ওদের বাড়িতে ক্যাচাল হয়েছিল। যখন যায় আর কি, তখন যাইতে চাইছিল না। পাশের বাড়িতে, গ্রামের পাশে ছিল অন্নপ্রাশন। ওই অন্নপ্রাশনে মনোযোগটা ছিল বেশি ফ্যামিলির দিকে। বোন জামাইয়ের নাম কি? বোন জামাইয়ের নাম হরিকিশোর, ডাক নাম অমিত রায়। হরিকিশোর রায়, ডাক নাম অমিত রায়। বোনের জামাইয়ের বাড়ি সাঙ্গিপাড়া, বেলাকোবা। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে চালাটি, তসরপাড়া। আপনার নাম কি? আমার নাম সুমন্ত রায়। আপনার বোনের নাম কি? বোনের নাম শান্তনা রায়। ওনার একটা মেয়ে আছে? বোনের একটা মেয়ে আছে। কত বছর? 5 বছর চলছে। মেয়েটা কেবল নার্সারি স্কুলে দিচ্ছি, অ্যাডমিশন করাইছে। তো কি চাচ্ছেন আপনারা এখন? আমরা এখন এর উপযুক্ত শাস্তি যাচ্ছি, ভালোভাবে যেন বিচার হয়। আপনার বোন জামাই কোথায় এখন? বোন জামাইকে এখন নিয়ে গেছে, পুলিশে নিয়ে গেছে, পুলিশ হেফাজতে আছে বর্তমানে। থানায় কি অভিযোগ করবেন আপনারা? অবশ্যই করবো, কারণ একটা সুবিচার চাই। কারণ কি করবেন থানায়? এফআইআর করবো। কি বলবেন এফআইআরে? কি লিখবেন? যেটা হয়েছিল আর কি, সেটা বৃত্তান্ত। কি লিখছে? এটাই সুপরিকল্পিতভাবে পরকীয়ার জেরে, একজনের কথায়, সেটা পরকীয়া করলে তো একজনের কথাই বলা চলে, সুপরিকল্পিতভাবে মার্ডার করা হয়েছিল। ওরা যখন মারা যায়, ফোন তো আগে ওরা মার্ডার টাটা করে সব কিছু গুছিয়ে গেছে, পরে আমাদেরকে খবর দিছে।